গুড মর্নিং ফ্রম দাবাই পানি। এখন বাজে সকাল 7:30 আর আমরা পেয়ে গেছি আমাদের বেডটি। খুব ভালো ঘুমাচ্ছি ঠান্ডার মধ্যে, আবার ব্যথা করছি ঠান্ডাতে, জানি না কেন। জাস্ট লুক অ্যাট দ্য ভিউজ গাইজ। এই রুমটা বেস্ট ছিল। আমার কষ্ট হচ্ছে রুমটা ছাড়তে। তো আমরা এখন যাচ্ছি তিন ছিল ভালো রুম পাও। প্লিজ তোমরা দাবাই পানি এলে এখানে থেকো। ফিউশন স্টে থেকে বুক করো, কোনো প্রমোশন নয়, কিছু নয়, বাট ফিউশন স্টে থেকে বুক করো। অ্যান্ড এটার নাম হচ্ছে দাবাপানি মাউন্টেন ভিউ হোমস্টে, যেখানে তোমরা এরকম হোয়াইট উইন্ডোজ পাবে, ঠিক আছে, 360 ডিগ্রি ভিউজ পাবে। এটা কিন্তু মিডল অফ দাবাই পানি, হ্যাঁ, নট আপার অর লোয়ার। হ্যাঁ, অনেকে যখন তোমরা গাড়ি বুক করবে অনেকে জিজ্ঞাসা করবে লোয়ার না ওরা আপার। কিন্তু তোমাদেরকে এক্সট্রা প্রাইস চার্জ করতে পারে, কারণ তোমরা তো জানবে না যে কোথায় কি, তো উল্টোপাল্টা দামও বলতে পারে। সো আমরা বলে দিচ্ছি, আমরা দার্জিলিং থেকে দাবাই পানি এসেছিলাম 1600-এ। আমরা পুরো প্রাইস ব্রেক করে দেবো যে আমাদের এই ট্রিপে কত কি খরচা হয়েছে না হয়েছে। সো প্লিজ, আমরা এখন চেক আউট করছি দাবাই পানি থেকে আর যাবো হচ্ছে তিনচুলে আফটার ব্রেকফাস্ট। আমরা এখন নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো, তারপরে আমরা তিনচুলের জন্য রওনা হবো। ইয়েস, এই ট্রলি ব্যাগটা নি, তুমি এই ট্রলি ব্যাগটা নাও। কম, এই যে, চলো লেটস গো, উই আর চেকিং আউট। এখানে আবার কে টেবিল ফেবিল রেখে দিয়েছে। চলো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। এই যে মাম নেমে যাচ্ছে নিচেতে। মাম্মাম দুটো ট্রলি ব্যাগ নিয়ে যাচ্ছে এখন ব্রেকফাস্ট করতে। লুচি বড় বড়, সাথে ঘুগনি গরম গরম। দিস ইজ দ্য প্লেস দ্যাট দে হ্যাভ বিন কুকিং, অ্যান্ড এই যে ম্যাম আমাদেরকে সার্ভ করছিল। आप लोगों ने नेपाली में राम्रो समझानुहोस्, का मतलब है अच्छी तरह करिएगा। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা এখন বেরিয়ে গেছি দাবাই পানি থেকে। এখন আমরা অন দ্য ওয়ে টু তিনচুলে। নিয়ে নিচ্ছে হ্যালো গাইস ফ্রম তিনচুলে। সো আমরা পৌঁছে গেছি তিনচুলে। তো অনেকক্ষণ আগে আমাদের রুম দিচ্ছিল না, তো আমরা জন্য বাইরে বসে একটু ওয়েট করছিলাম। হচ্ছে তিনচুলের এরকম একটা ডোমে, দেন এখানে আছে দুটো ডোম, এই একটা ডোম আর ওইদিকে একটা ডোম। আমরা থাকছি ওই ডোমটাতে। সো মামাম অলরেডি ডোমের ভেতরে চলে গেছে। ডোমটা আমি দেখিয়ে দিচ্ছি, এরকম। এটা হচ্ছে এন্ট্রি গেট। মাম্মাম এখানে একটা সুন্দর এখন একটা বেড আছে। এই হচ্ছে এখান থেকে ভিউ। ওয়াশরুমও ক্লিন। এখানে একটা ফ্যান আছে। তিনচুলেতে অত বেশি ঠান্ডা নেই, গরম। সো ওয়াশরুম ছোট্ট ঘরটা, এখানে বেসিন আছে, বেসিন মিক্সচার, এখানে আমি, ছোট্ট একটা আয়না, এখানে কোমর, হ্যান্ডশার, ওখানে স্নান করার জন্য হ্যান্ডশার আছে, এখানে হচ্ছে জেটস, অ্যান্ড ওখানে হচ্ছে গিজার আছে। অ্যান্ড এই যে উপর থেকে আমরা নাইটে যদি তারা বেরোয় তো তারা দেখতে পাবো ওখান থেকে। আমাদের রুম থেকে ভিউ হচ্ছে কিছুটা এইরকম। এখানে আছে আমাদের বনফেয়ার করার জায়গা, এখানে কেউ চাইলে বনফেয়ার করতে পারে। এখানেও সেম। এই যে তো এখন আমাদের এসে গেছে হচ্ছে লাঞ্চ। আমরা লাঞ্চ করব, তারপরে আমরা বেরোবো। আর পেছনে দেখতে পাচ্ছি যে ফ্যান চলছে, কারণ তিনচুলেতে গরম আছে, ঠিক আছে। এখানে 22-23 ডিগ্রি এখন টেম্পারেচার। রাতের দিকে মেবি একটু ঠান্ডাটা বাড়বে, তো ওই জন্য আমরা ফ্যান চালিয়ে নিয়েছি অলরেডি। আর এই হচ্ছে আমাদের লাঞ্চ উইথ ভিউ। তো এখানে হচ্ছে লাঞ্চে আমাদের দিয়েছে রাইস, এখানে হচ্ছে একটা আলুর সবজি, এখানে দাইনা পটল দেখাচ্ছে, এখানে ডাল, আর এখানে ডিমের তরকারি, এখানে পাঁপড়। বাস, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। সো গাইস, আফটার লাঞ্চ আমরা বেরিয়ে গেছি এখন
একটু হেঁটে হেঁটে সাইট সিন করতে। আমাদের শর্টকাট রাস্তা, একটু ক্লিফ। এটা একটা মনেস্ট্রি সামনে। এই যে আমরা যাবো এই টি গার্ডেনটাতে। না, এই শর্টকাটটা দিয়ে মানে 2 মিনিটে চলে এসেছি, খুব একটা হাঁটতে হয়নি। ঠিক আছে, মানে জাস্ট বেরোলাম আর এই চলে এলাম, এরকম একটা ব্যাপার। ব্যাস এখান থেকে বেরিয়ে এই মেন রোডটা কানেক্ট হচ্ছে, মানে এই যে সামনে সিঁড়ি দিয়ে আমরা যেতে পারবো এই টি গার্ডেনে। মানে এখানে কিছু শপস আছে। ডেঞ্জারাস। আগে ওর তারপরে ভিডিও করব। এই রাস্তাটাই তো। সো আমরা ছিলাম, আমাদের হোমস্টে হচ্ছে ওইদিকে ডোমটা, আর আমরা আছি এখন এখানে। তারপরে রাস্তা নেই। ভয় লাগছে, দাঁড়া। ভয় লাগছে, দাঁড়া। কি রে? আমার নিচে, আমাকে নিচে না। ছাড়ো আমাকে। ভয় লাগছে, ভয় লাগছে, ভয় লাগছে, মাথা ঘুরছে। হতো আরে ভুলভাল জায়গায় পা রাখছো কেন? প্রিয়াঙ্কা ভয় পেয়ে গেছে। ভাই আমি আর যাবো না, আমার মাথা ঘুরছে। এতটা স্ট্রিপ আপনি আর কত ভাই, ভয় লাগছে ভাই। গাইস চলছে এখানে বিশাল হাওয়া, তাই জন্য পরে নিয়েছি এখানে টুপি। এখন চারিদিকে হচ্ছে চা বাগান আর চা বাগান। টু মাছ হাওয়া দিচ্ছে, টু মাছ। এই জায়গা তাও ঠিক আছে। এটা আলাদাই ফিল, মানে জাস্ট বলা যাবে না। ওখানে চায় পাতা তুলছে। এখানে একটা রক ক্লাইম্বিং একটা জায়গা আছে এইদিকে, বুঝতে পারছো? এই যে এই দিকটা একটা ক্লাইম্ব করার জায়গা আছে, এখানে নিচে সাইনবোর্ড ছিল। আর ওইদিকে পুরো মেঘলা করে আছে আকাশটা, এই যে এই সাইডটা। आप कहाँ पे रहते हैं? वो नीचे में अच्छा हमारा भी है कॉटेज। अच्छा। 2 कॉटेज है, 2 नॉर्मल है रूम। এই দেখো টবু শুধু করে এলো তো উপর থেকে। वहाँ जाके देखिए ना वो नीचे में हमारा। গাইজ জাস্ট লুক অ্যাট দিস, আমরা ওই ওপর থেকে হেঁটে হেঁটে এলাম অ্যান্ড সি হোয়াট উই এক্সপ্লোর্ড। উফ, পাইন ट्रीज। माम तुम हमको छोड़ के मत जाओ, हमको डर लगता है थोड़ा थोड़ा। माम जस्ट लुक एट दिस। দাঁড়া, আমার এখানে একটু ভয় লাগছে, রাস্তাটা একটু কেমন করে এবড়ো খেয়ে ইটির ভয় লাগছে, পা যদি স্লিপ করে যায় না একবার। এই যে আমরা টি গার্ডেনের ভেতর দিয়ে যাচ্ছি। হাঁপিয়ে গেল বেটে করে আসতে। আমরা ভাবছি এবার মেন রোডের দিকে নামবো, কারণ মাম রুকো, অনেকটা হয়ে গেছে। এরকম ভাবছি এই রাস্তাটা দিয়ে নামবো। হ্যাঁ আমি আছি তোমার পিছনে, আরামসে আরামসে চলো, জলবাজি নেই।
আমি নামছি আস্তে আস্তে, দেখে দেখে নামবো। আমার পা পা এ হচ্ছে না, পায়ে গ্রিপ পাচ্ছি না, বলছি না। ধরো এটা। আরে আমি নামতে পারছি না, তুমি দাঁড়াও এখন। বোতলটা ধরবে তো, ধরে নাবো। কি পাচ্ছো? নিয়েছি আমি তোমাকে ধরার জন্য। কি পাচ্ছো তুমি? বোতলটা ধরে নাবো। গাইস আমরা ওই পাহাড়ের ওপর থেকে হেঁটে হেঁটে এলাম। ফাইনালি মেন রোড। এখানে ধস নেমেছে, এই যে পুরো রাস্তাঘাট এরকম। পাহাড় যতটা সুন্দর, পাহাড় ততটা ভয়ানক, এই কথাটা সত্যি। কারণ প্রাকৃতিক দুর্যোগ কখন চলে আসে আমরা সেটা কেউ জানি না। তাই সেখানে কিছু কিছু আমি বাড়ি দেখাচ্ছি। এই বাড়িটা দেখো, পুরো স্টোন দিয়ে তৈরি করা, উপরে অ্যাসবেস্টার দেওয়া, ঠিক আছে। দেন এটা পুরো কাঠের এরকম করে শেড দেওয়া। সো এগুলো গাড়ি করে ঘুরে মজা পাবে না, এগুলো নিজের পায়ে হাঁটো, পায়ে হেঁটে এক্সপ্লোর করো। একটা ব্লান্ডার হয়ে গেছে। প্রিয়াঙ্কা যে টুপিটা পরেছিল ওটা কোথায় ফেলে দিয়ে চলে এসছে। এখন আবার আমরা ওই জায়গা দিয়ে ব্যাক করছি যেখানে মেবি ও টুপি ফেলে এসছে। মেবি, কারণ আমরাও জানি না যে টুপিটা কোথায় পড়ে। ওখানে বললাম যে ছেড়ে দে, না, ও অনেকটা সামনে চলে গেছে, আমার পা আর দিচ্ছে না। জাস্ট একটাই কথা বলতে চাই, প্লিজ প্লিজ টাইম থাকলে বেরিয়ে পড়ো, চিন্তা করো না। একবার বেরোলে দেখবে সব কিছু অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদেরকে বেরোতে হবে, লাইফটাকে এক্সপিরিয়েন্স করতে হবে। টাকা তো তোমরা কামাতে পারবে, আমিও কামাতে পারবো, তোমরা কামাতে পারবে, কিন্তু একটা এজের পর গিয়ে এই আর স্ট্রেনটা থাকবে না। এখন সময় আছে, বেরিয়ে পড়ো, আদারওয়াইজ মরার টাইমে রিগ্রেট নিয়ে মরতে হবে যে কিছুই করলাম না লাইফে, খালি ব্যাংক ব্যালেন্সে বাড়িয়ে গেলাম। টাকা নিয়েই তো আর মরবে না। সো আমরা ঘুরে টুরে চলে যাচ্ছি এখন আমার বাড়িতে, মানে আমাদের হোমস্টেতে, সেম রুট দিয়ে। কারণ ওইদিকে যে রাস্তা ওঠারটা ছিল ওটা অনেকটা হাইক, আর চড়তে ভালো লাগছে না, তাই জন্য যেটা দিয়ে এসেছিলাম ওটা দিয়ে যাচ্ছি আবার, শর্টকাট এখান থেকে একটুখানি।
ওই যে আমাদের হোমস্টে ডোম, পুরো জঙ্গল, এদিকে জঙ্গলের ভেতরে এই যে ডোম আমাদের। সো গাইস, আমরা হাঁটতে হাঁটতে একটা দোকান পেয়েছিলাম যেখানে চিপস পাওয়া যাচ্ছিল, যেটা হচ্ছে প্রোডাক্ট অফ নেপাল। সো আমরা এটা দেখে না, তাই জন্য এরকম দুটো চিপস নিয়েছি অ্যাজ আ মেমোরি। এটা আমরা ফেলবো না, এই প্যাকেটটা আমরা নিয়ে যাবো কলকাতাতে। অ্যান্ড আমি একটা জার্নাল বানাবো, যেটা বলেছি আগে, যেখানে সেখানে আমি এটা চিপকে রাখবো। টেস্ট যাই না, চিজ বল লেখা, ভেতরে কোয়ান্টিটি হচ্ছে এইরকম, খুবই কম, বাট খুবই কম। দেখছি এরকম চিপসটা কি বাজে, এর থেকে আমাদের ওখানকার যে কোনো চিপস ভালো। কিন্তু হ্যাঁ, তুমি পাহাড়ে কিছু পাবে না। সো জাস্ট টু এক্সপিরিয়েন্স, ওয়ান টাইম যদি এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে একবার টেস্ট করে দেখতে পারো। খারাপ বলবো না, বাট ওই রকম মানে আমরা যেরকমভাবে কোনো চিজের ফ্লেভারে চিপস খাই ওরকম একদমই নয়। আর এটা যেহেতু নেপালে ম্যানুফ্যাকচারিং আছে, এখানে দেখিয়ে দিই আমি কোথায়, এই যে এখানটা দেখো তোমরা, এটা নেপাল থেকে করা আছে, প্রোডাক্ট অফ নেপাল বলে লেখা আছে। আমরা দু জায়গায় দেখলাম যে এই দুটো চিপস পাওয়া যাচ্ছে, ওই জন্য আমরা এটা কিনে নিয়েছি। তো গাইস, সকালবেলা তো তোমরা দেখেছো আমাদের হোমস্টেটা কীরকম ছিল। ঠিক আছে, হোমস্টে আমরা সকালবেলা দেখিয়েছি, বাট রাতের বেলার হোমস্টে ইজ এ ডিফারেন্ট থিং। ঠিক আছে, এখানে সব লাইটিং করে দিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, আমাদের ডোমটাও খুব সুন্দর লাগছে, সিঁড়িতে লাইটিং লাগানো, ওখানে একটা ইভেন ফটোগ্রাফার একটা পয়েন্টও আছে যেখানে তোমরা ফটোগ্রাফি করতে পারবে, একটা লাভ সাইন দেওয়া আছে। তো আমি রাতের বেলার আমাদের হোমস্টে দেখাচ্ছি, রাতের বেলা হোমস্টে আমার কীরকম লাগে, প্লাস আমাদের এখান থেকে পুরো দার্জিলিং অ্যান্ড কালিম্পংয়ের পুরো আমাদের নাইট ভিউটা পাওয়া যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের হোমস্টের এখন রাতের ভিউ। আমাদের ডোমটা হচ্ছে ওপরে, এখানে ওই দাদার বৌদির এটা রুম। অ্যান্ড আমি জানি না এখান থেকে আপনারা ভিউটা পাবেন কি না। এখন সুন্দর করে ডোমটা সাজানো, এখানে একটা এই যে ফটো তোলার জায়গা আছে সুন্দর। এই যে আমাদের ডোম, এটা আর একটা তিনচুড়োতে বলেছিলাম না যে রাতের বেলা ঠান্ডা পড়বে, ঠান্ডা পড়েছে ভালোই, থর করে কাঁপছি এরকম অবস্থা। তো আমাদের এখন দিয়ে গেছে হচ্ছে ডিনার, আমরা ডিনার করবো, ডিনার করে আমরা শুয়ে পড়বো। আজকে বেশি রাত জাগবো না, তার কারণটা হচ্ছে কালকে আমাদের সকালবেলা ভোরবেলা একদম চেক আউট আছে। ঠিক আছে, 7:30টার সময় গাড়ি চলে আসলো নিতে। দেখাচ্ছে যে আমরা এখন ডিনারে কী করছি। রাতের বেলা হয়ে গেছে বলে সব ঢেকে দিয়েছে ডোম, কারণ খুব পোকামাকড় ঢুকছে। এই হচ্ছে একটা মেন প্রবলেম এখানে থাকার, যে পোকামাকড় ঢুকে। এখানে 3টে মাকড়সা মেরেছি, বড় বড়, এরকম এত বড় বড় 3টে মাকড়সা মারা হয়েছে। দেখাচ্ছি যে ডিনারে কী কী আছে। এখানে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, আর এখানে হচ্ছে চিকেন দিয়েছে। এখানে আছে চিকেন। হ্যাঁ দিয়ে দাও।